দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ ইউজিসির। অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজেও কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, সংঘর্ষ। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 6 জন। আন্দোলনকে রাজনৈতিক রূপ আর ভুল পথে নিতে ইন্ধন দেখছেন মন্ত্রীরা। পাকিস্তানিদের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী, প্রতিবন্ধী কেউ যেন পিছিয়ে না থাকে সেজন্য সরকার সচেষ্ট। সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলনে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চলমান এইচএসসি ও সমমানের কালকের বৃহস্পতিবারের পরীক্ষাটি স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফলে ওই দিন 9টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা হবে না। তবে আগামী 21 জুলাইয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক, স্কুল ও উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে বন্ধ ঘোষণা করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানও। অন্যদিকে সব বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। মঙ্গলবার রাতে ইউজিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজ সহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। সেই সাথে আবাসিক হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীতেও শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। সায়েন্স ল্যাব মোড়ে এই সংঘর্ষে 2 জন নিহতের পাশাপাশি আহত হয়েছেন বেশ কয়েকজন। সংঘর্ষ হয়েছে রাজধানীর আরও কয়েকটি জায়গায়। আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেললাইন অবরোধ করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। চাংঘাটপুলেও দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ফরুক বাবু, গ্যালমার শফিকের সঙ্গে নিয়ে শুভ মাহফুজের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম, আমানুল্লাহ ওয়াজ এবং ইসমাইল হোসেন পলাশ। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবারও উত্তাল রাজধানীর রাজপথ। দুপুর 12টার পর সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর 1টার দিকে ঢাকা কলেজ থেকে বেরিয়ে আন্দোলনরতদের উপর হামলা চালায় ছাত্রলীগ। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। অন্যায়ের কাছে মাথা নত না করার হুঁশিয়ারি সাধারণ শিক্ষার্থীদের। ক্ষোভ জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও। আমরা কাল শান্তিপূর্ণভাবে রাস্তায় ছিলাম, আমরা ছিলাম, তারা আমাদেরকে হাত ধরকে। আমি আজকে এখানে বইলা দিয়ে গেলাম, আমার জান আমি আমার দেশের জন্য উৎসর্গ করলাম। আমরা স্টুডেন্ট, আমাদের জীবন ঝুঁকিতে, আমরা মেধা দিয়ে করব, আমরা কেন কোটা দিয়ে করব? কোটা রাখুক, আমরা তো না করি নাই, অল্প রাখুক, এটা কোনো কথা? যেই দেশে 56% কোটাতে চলে যায়, তো সাধারণ মেধাবীরা কি করবে? ধাওয়া পাল্টা ধাওয়ার সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আতঙ্কে বন্ধ হয়ে যায় রাস্তায় যান চলাচল। দুর্ভোগে পড়েন যাত্রীরা। তারা ককটেল নিক্ষেপ করতেছে, তখন কিচ্ছু বলতেছে না, পুলিশ একবারে চুপ। তারা এখান থেকে চলে গেছে, লিটারালি তারা এখান থেকে চলে গেছে। তাইলে আমরা পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো বলেন আপনারা? দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে ধাওয়া করতেছে, কিন্তু দেখেন আমাদের সাথে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই। আমরা আমাদের বৈষম্য আন্দোলন চালিয়ে যাচ্ছি, শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। তারা উস্কানি দিয়ে আমাদের সাথে নিজের ইচ্ছায় স্বইচ্ছা আমাদের সাথে গন্ডল লাগে। সড়কের মতো রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বিকেল 4:30টার দিকে পুলিশের সাথে সংঘর্ষ বাধে মহাখালীতে। এ সময় পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেয়া হয়, পুড়িয়ে দেয়া হয় 3টি মোটরসাইকেল। উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকাতেও। দুপুর 12টা থেকে 4টা পর্যন্ত পুরো নীরব ছিল এই মহাখালী এরিয়া। হঠাৎ করে পুলিশ এসে আমাদের উপর আক্রমণ করে, টিয়ার শেল গ্যাস মারে, তারপর রাবার বুলেট মারে আমাদের উপর। ডিরেক্টলি হচ্ছে গিয়া ছাত্রলীগের পোলাপান পুলিশের সাথে কিছু সাদা পোশাকধারী, হেলমেটধারী বাহিনী আছে, লাঠি এবং অন্যান্য অস্ত্র নিয়ে আমাদের উপর সরাসরি হামলা করে। আমরা কাকুলির মোড়ে বসছি,
ছাত্রলীগ পুলিশ এসে আমাদেরকে ধাওয়া করে ইউনিভার্সিটির ভিতরে এসে আমাদেরকে মারছে। শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে চানখারপুলে। বিকেল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এ সময় গুলিবিদ্ধ হন অন্তত 4 জন। আগুন দেয়া হয় 4টি মোটরসাইকেলে। আহতদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বারবার রাজু ভাস্কর্যের সামনে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে রাত 9টার দিকে হলে ফেরার ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। সবার সাথে সমন্বয় করে নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। যৌক্তিক আন্দোলনে আমরা দেখেছি ছাত্রলীগের যেভাবে মধ্যযুগীয় বর্বর কায়দা নির্যাতন চালিয়েছে, টোকায় এনে বহিরাগত এনে, এবং আমরা দেখেছি যে যারা যুবলীগের রয়েছে, আমরা এটাতে শঙ্কিত, আমরা এটাতে ভীতস্ত, আমরা নিরাপত্তা চাই। এই আক্রমণগুলো আর্ম ফোর্সেসের যারা ট্রেনিং প্রাপ্ত, এই ট্রেনিং প্রাপ্ত অস্ত্র সন্ত্রাসী দিয়ে আমাদের সাধারণ শিক্ষার্থীরা যারা টেবিলে লাইব্রেরিতে পড়াশোনা করে তাদের উপরে হচ্ছে আক্রমণ চালিয়েছে, যেটির কারণে সাধারণ শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোতায়েন করা হয় বিজিবি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্দোলনরত শিক্ষার্থীরাই আগে ছাত্রলীগের উপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। বলেন, 8 দিনের আন্দোলনে ছাত্রলীগ ফিরেও তাকায়নি। কোটা আন্দোলনের প্ল্যাটফর্মে সাধারণ শিক্ষার্থী নেই বলেও দাবি তার। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সমাবেশে এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, যাদের নিজেদের আন্দোলনের সাহস নেই তারাই সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে স্বার্থ হাসিল করতে চাচ্ছে। এই আন্দোলন স্বাধীনতা বিরোধীদের দখলে বলে অভিযোগ তার। জানান, কোটা সংস্কার কিভাবে হতে পারে সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কথা হয়েছে। একটি যৌক্তিক প্রক্রিয়ার দিকে এগিয়ে নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ছাত্রদল। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন ছাত্রদল নেতারা। বলেন, সাংগঠনিকভাবে না হলেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে মাঠে থাকবে ছাত্রদল। কোটা আন্দোলন যৌক্তিক সমাধানের দাবি জানিয়ে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এতদিন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন হলেও ছাত্রলীগ মাঠে নামায় সহিংস রূপ নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংবাদ সম্মেলন শেষে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল নেতারা। মধ্যরাতে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ছাত্রদলের 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় সেখান থেকে শতাধিক ককটেল, 5-6 বোতল পেট্রোল, 5 শতাধিক লাঠিসোঁটা, 60টি দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ। রাত 12:30টার দিকে নাইটেঙ্গেল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এরপরেই গোয়েন্দা পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করে। অভিযান শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, কোটা বিরোধী রাজনীতি ঘিরে যারা অপরাজনীতি করছে, অর্থ দিয়ে সহায়তার পাশাপাশি গুজব ছড়াচ্ছে, তাদের নাম ও নম্বর শনাক্ত করা গেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা হবে বলে জানান। আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ছাত্রদলের সাবেক সভাপতি রনাকুল ইসলাম শ্রাবণ পালিয়ে গেলেও সংগঠনটির 7 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় 100-র উপরে আমরা ককটেল পেয়েছি। সেখানে পেট্রোল, 5-6 বোতল পেট্রোল আমরা পেয়েছি। তারপরে 500 লাঠিসোঁটা, 2-3টা রুমে ছিল, 500 লাঠিসোঁটা ছিল, 60টা দেশি বিদেশি অস্ত্র ছিল। এবং আমরা ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের আমরা প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করছি। এর মধ্যে একজন হলো, তারা অনেকে দৌড়ে পালিয়ে গেছে, তার মধ্যে একজন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণও রয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যারা এই অপরাজনীতি, যারা ষড়যন্ত্রকারী, যারা এই কাজটি করেছেন, আমরা মনে করি তাদের সকলের নাম আমরা পেয়েছি, তাতে আমরা শীঘ্রই গ্রেপ্তার করব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা সংস্কারের আন্দোলনে ভিন্ন মতলব আছে। একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, বিএনপি এবং শিবির কর্মীরা কে কোথায় নাশকতা করবে এবং কোথায় গুপ্ত হত্যা করবে সেই ছক আগেই এঁকে রেখেছে। আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি জানান তিনি। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, আন্দোলনের নামে লাল সবুজের পতাকা কলঙ্কিত করছে স্বঘোষিত রাজাকারেরা। এই আন্দোলনের কুশীলভ হিসেবে বিএনপি জামাত কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। তথাকথিত আন্দোলন, যার সাথে জনগণের সম্পৃক্ততা নেই এবং
স্বাধীনতা সার্বভৌমত্বকে যেই আন্দোলন টার্গেট করে, মুক্তিযুদ্ধকে টার্গেট করে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিকৃত বক্তব্য উত্থাপন করে, সেই আন্দোলন আমরা মোকাবিলা করব, প্রতিহত করব এবং ইনশাল্লাহ পরাস্ত করব। ওবায়দুল কাদের আরো বলেন, যারা সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে তাদের স্বপ্ন কখনোই পূরণ হবে না। কোটা আন্দোলন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতির কড়া সমালোচনাও করেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য বাংলাদেশ সম্পর্কে তিনি যা বলেছেন তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশ সম্পর্কে, অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে কোনো মন্তব্য করার আগে আয়না নিজেদের গণতন্ত্রের চেহারাটা দেখে নিতে পারেন। কোটা আন্দোলনের নামে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের অবমাননা হলে কোনো ছাড় দেয়া হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে ধ্বংসাত্মক কিছু করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তার দাবি, শিক্ষার্থীদের আন্দোলনকে ভুল পথে নিতে একটি গোষ্ঠীর ইন্ধন রয়েছে। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাস্তা অবরোধ করে দাবি আদায়ের সঠিক পন্থা নয়। এ পথ বাদ দিয়ে আন্দোলনকারীদের ফিরে গিয়ে আদালতে বক্তব্য দেওয়ার আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর একটি ছাত্র সংগঠনের কর্মীদের হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে মতবিরোধ থেকে মারামারির ঘটনা ঘটে থাকতে পারে। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, তবে কেউ ভাঙচুর, রক্তপাত বা দুর্ভোগের অপচেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকে বাংলাদেশের ইতিহাসে জঘন্যতম ঘটনা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্রদের ন্যায়সঙ্গত দাবিকে দমন করতে পাকিস্তানিদের মতো হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান তিনি। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা মশিউর রহমান জাদু মিয়ার জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে ভাসানী অনুসারী পরিষদ। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী কোটা বাতিল করেছিলেন, এখন আবার আদালতকে দিয়ে কোটা নিয়ে এসেছেন। আদালতকে দিয়ে ক্ষমতাকে স্থায়ী করতে চায় সরকার। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক উল্লেখ করে ছাত্রদের উপর হামলার নিন্দা জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। শেখ হাসিনার সরকার যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। পাকিস্তানিদের মতে একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আমরা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেগিয়ে দেওয়া বাহিনী কি ভয়াবহ নির্যাতন, পৈশাচিক নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। আওয়ামী লীগ এখন আর সেই আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগ এখন একটা সম্পূর্ণ দেউলিয়া একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এখন আমলাদের উপরে এবং তার তথাকথিত বাহিনীর উপরে, যারা আজকে রাষ্ট্রকে সম্পূর্ণভাবে একটা পুরোপুরিভাবে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে। আমি ফ্যাসিবাদ সম্পর্কে আমার ধারণা বই পড়ে বিভিন্ন ভাবে, কিন্তু কোনো ধারণা ছিল না। কালকে আমার মনে হয়েছে যে আমি ফ্যাসিবাদ দেখি, কিন্তু দমন করতে হবে বিরোধী দলকে বা বিরোধী কথাকে, এমনকি ছাত্রদের দাবিগুলোকে। এইভাবে তাদের দলের বিভিন্ন লোকজনকে দিয়ে, সন্ত্রাসীদেরকে দিয়ে তাদেরকে লেগিয়ে দেওয়া, তাদেরকে আপনার পুরোপুরি ভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা, এটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্যাসিবাদ। এই দেশের মানুষ
এরা জেগে উঠছে। আমি বিশ্বাস করি যে জনগণ তাদের অধিকার আদায় করে দেবে। বিএনপির মহাসচিব বলেন, দেশে আইনের শাসন নেই, বিচার বিভাগের স্বাধীনতা নেই, কথা বলার অধিকার নেই, দুর্নীতি লুটপাট করে সরকার দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী একান্ত ব্যক্তিগত তার কাছে 400 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। এতদিন যে কাজ করলো প্রায় 15-16 বছর ধরে, তুমি এতদিন তো উনি কিছু জানতে পারলেন না। এখন তিনি জানলেন যে তার নিজে বলছেন যে 400 কোটি টাকা সম্পত্তি নিয়ে, এবং তাই সে এখন চলেও গেছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযোদ্ধা যে দলেরই হোক তাদের সব সময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ অ্যাওয়ার্ড 2024 প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন। জানান, নারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী কেউ যাতে পিছিয়ে না থাকে তার জন্য সচেষ্ট সরকার। রকুনুজ্জামানের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধাদের যাদের সরকারি চাকরিজীবী শিক্ষক গবেষকদের সক্ষমতা বাড়াতে 2018 সালে চালু করা হয় প্রধানমন্ত্রী ফেলোশিপ, যার আওতায় 2024 সালে 37 জন মাস্টার্স ফেলো এবং 11 জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। সকালে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের ফেলোশিপ অ্যাওয়ার্ড প্রদান করেন। প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে গবেষণার উপর গুরুত্ব দেয় সরকার। অতীতে বিএনপি জামাত সরকার গবেষণার পথ যেভাবে বন্ধ করেছিল, ভবিষ্যতে তা রুখতে ট্রাস্ট করা হবে। আমি 96 সালে সরকারে সেই ফেলোশিপ দিয়েছিলাম, যেটা আমি আগে বললাম যে মাঝামাঝি পথায় যখনই বিএনপি ক্ষমতা আসলো, খালেদা জিয়া এসে সেটা বন্ধ করে দিল। অনেকে বিপদে পড়লো। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ। কিন্তু এটাকে ধরে রাখতে হবে। আমি ভাবছি আমি এই ফেলোশিপটাকেও একটা ট্রাস্ট ফান্ড করে আইন করে দিয়ে যাব, যেন ভবিষ্যতে কেউ আর এটা বন্ধ করতে না পারে। দলমত নির্বিশেষে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার কথাও জানান বঙ্গবন্ধু কন্যা। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত, আর সেই সম্মানটা যুগ যুগ ধরে এদেশের মানুষ তাদেরকে দেবে, সেটাই আমরা চাই। শিক্ষা গবেষণায় সরকারের গুরুত্বের কথা জানিয়ে চতুর্থ শিল্প বিপ্লব মোকাবেলায় তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে সরকারের পদক্ষেপের কথাও জানান প্রধানমন্ত্রী। এবং রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি অবস্থান ধর্মঘট পালন করবেন শিক্ষক কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টানা 16 দিন ধরে চলছে তাদের কর্মবিরতি। এই পেনশন স্কিম শিক্ষকদের জন্য অপমানজনক বলে দাবি করেন আন্দোলনকারীরা। তারা বলেন, শিক্ষকরা এতই অবহেলিত যে তাদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনে নামতে হয়েছে। তারা আশা করেন খুব শিগগিরই সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল সহ তাদের 3 দফা দাবি মেনে নেবে সরকার। এই যৌক্তিক আন্দোলনে তারা হার মানবেন না বলে জানান। কোনো উস্কানিতে পা না দিতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানান শিক্ষক নেতারা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছে তার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের নির্মমভাবে মেরে রক্তাক্ত করা হয়েছে, তারা হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে, তাদের পাশে সবাইকে দাঁড়াতে হবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেভাবে হামলা করা হয়েছে ফিলিস্তিনের গাজায় হাসপাতালে হামলাকে হার মানিয়েছে তা। এবার দেশ জুড়ে চলমান ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় দলের 2 ক্রিকেটার শরীফুল ইসলাম এবং তাওহিদ হৃদয়। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে তারা লেখেন, আর যেন কোনো ছাত্রের রক্ত না ঝরে। পুরো দেশে ছড়িয়ে পড়া কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংস ঘটনায় এবার উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় দলের 2 ক্রিকেটার শরীফুল ইসলাম
তাওহিদ হৃদয়। শরীফুল তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রিকেটার হলেও তিনি একজন ছাত্র, আর কোনো ছাত্রছাত্রীর রক্ত যেন না ঝরে সে আশা করেন তিনি। জাতীয় দলের ব্যাটার তাওহিদ হৃদয় উদ্বিগ্ন এই হানাহানিতে। হৃদয় নিজেও পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগে। তিনি লিখেছেন, সবকিছু থেকে দূরে থাকায় অনেক কিছুই দেখা হয়নি। নিজের প্রিয় প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর যেন রক্ত না ঝরে সে আকুতি জানান তিনি। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়া নির্দেশ ইউজিসির। অনির্দিষ্টকালের জন্য বন্ধ স্কুল কলেজেও কালকের এইচএসসি পরীক্ষা স্থগিত। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা সংঘর্ষ। ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে 6 জন নিহত। আন্দোলনকে রাজনৈতিক রূপ আর ভুল পথে নিতে ইন্ধন দেখছেন মন্ত্রীরা। পাকিস্তানিদের মতো সন্ত্রাসী লেলিয়ে দিয়েছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মুক্তিযোদ্ধা যে দলেরই হোক সর্বোচ্চ সম্মান দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। নারী প্রতিবন্ধী কেউ যেন পিছিয়ে না থাকে সেজন্য সরকার সচেষ্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ। সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।